দ্রুতগামী জাহাজে মধ্যে বসবার পর একটা অদ্ভুত অনুভূতি যেন সামনে চলে আসে যে দ্রুতগামী জাহাজ এই মুহূর্তে হ্যাবলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝখানে নীল আইল্যান্ডে কিছুক্ষণ এই জাহাজ ভিড়াবে এবং সেখান থেকে পর্যটকদের আনাগোনা সম্পন্ন হলেই আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যেই রওনা দেবে। সামনেই সীমাহীন সমুদ্র, দ্রুতগামী জাহাজের মধ্য থেকে এক অপরূপ দৃশ্য যেন সামনে ভেসে উঠছে। ছন্দে ছন্দে ঢেউগুলি যেমন মনে হচ্ছে দ্রুত বেগে পিছন দিকে সরে যাচ্ছে এবং এই উত্তাল সমুদ্রের তরঙ্গের ঢেউগুলোর উপর থেকে এই দ্রুতগামী জাহাজখানি এই অত্যন্ত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। এমন চমৎকার দৃশ্য, এমন সুন্দর পরিবেশ না দেখলে এই সৌন্দর্যকে কোনোদিনই বোধহয় অনুভব করা সম্ভব হতো না। বিশাল আয়তন এই পৃথিবীর কন্দরে কন্দরে এমন অপরূপ সৌন্দর্য কোথায় কোথায় যে ছড়িয়ে আছে, হয়তো সবটাই মানুষের অজানা। যতটুক মানুষ জানতে পেরেছে সেই সমস্ত স্থানেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত আনন্দমুখর দৃশ্যের সাক্ষী হতে প্রতিনিয়তই ছুটে আসছে। এমন সুরম্য দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, সাগরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেও এই সৌন্দর্যের কোনো শেষ হয়ে যায় না। বহু পর্যটক এই মুহূর্তে এই বোটের মধ্যেই গন্তব্যের দিকে যাত্রার জন্য স্থির হয়ে বসে আছে এবং তারা যেন অপেক্ষমান হয়ে আছে যে তারা নির্দিষ্ট স্থানে নতুন কোনো সৌন্দর্যের সাক্ষী হবার জন্য তারা নির্দিষ্ট গন্তব্যে নেমে যাবে। আবার বহু পর্যটক ওখানকার অতুলনীয় সৌন্দর্যর দেখবার পর আবার এই বোটে চড়ে বসবে এবং নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাবে। এমন বিরল অনুভূতি জাহাজের মধ্যে বসে দেখার সৌভাগ্য বোধহয় যারা এই জাহাজের মধ্যে বসেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারছে। ওপারে কিছু দ্বীপ সামান্য দেখা যাচ্ছে। এরপরে সাগরের এমন অতুলনীয় সৌন্দর্য থেকে থেকেই যেন রং বদলে দিচ্ছে।
যে রঙের মহিমা কখনোই অনুভবের চোখে সম্পূর্ণ ধরা পড়তে চায় না। দু চোখ মেলে সেদিকে তাকিয়ে থাকলেও যেন এই সৌন্দর্যের সম্পূর্ণতা ধরা পড়ে না। রোদ, চারিদিকে রোদ, তার মধ্যে বর্ষা। সামনে এই কাজটাকে বৃষ্টিতে সম্পূর্ণ ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে, যার জন্য বাইরের সম্পূর্ণ দৃশ্যটাকে ধরা থেকেই অসম্ভব হয়ে পড়ছে। প্রিয় পর্যটক, তারা যেন এই বিরল দৃশ্যকে দেখার জন্য থেকেই কখনো দাঁড়িয়ে পড়ছে, কখনো তারা তাদের আবেগ যেন ক্যামেরা বন্দি করে রাখবার জন্য তৈরি হয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনার মতামত জানাবেন। ধন্যবাদ, নমস্কার।